দর্শক, আজকে আমরা আসছি আমাদের দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামে। এখানে একটি বসত বাড়িতে টিউবওয়েলের যে পাড় আছে, টিউবওয়েল, সেই টিউবওয়েলের উপরে একটা বেতাসা সাপ উঠে বসে আছে। তো কল পেয়ে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে চলে আসছি, তাও একটু লেট হয়েছে, তবে অতি দ্রুত সময়ের মধ্যে আসছি। এবং সাপটা মানে খুব ভয়ঙ্কর, যেহেতু নির্বিষ সাপ সেহেতু আমি কোনো কিছু ব্যবহার করতেছি না। এই যে দেখেন, এই যে বুকের সামনে কল করে, এই যে তো এইটা হচ্ছে গেন বেতাসা সাপ, এবং এটা গাছে থাকে, গাছের সাপ। একেবারে সম্পূর্ণ নির্বিষ, এটা নিয়ে আতঙ্কর কিছু নেই। আমাদের বসত বাড়িতে ঢুকে পড়ে হচ্ছে কিনা, এরা সাধারণত গাছে থাকে এবং গাছের ডালে থেকে পোকামাকড় খাইতে 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 বসত বাড়িতেও ঢুকে পড়ে। আসলে এরা আমাদের বসত বাড়িতে ঢোকে না, বরং আমরা এদের বসত বাড়িতে ঢুকে পড়ছি। আর হচ্ছে গেন এটা নিয়ে ভয়ের কিছু নেই, নির্বিষ সাপ। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশে যত প্রকার গাছের সাপ পাওয়া যায়, এই সমস্ত সাপের মধ্যে একমাত্র গ্রিন পিট ভাইপার যেটা আছে, এইটা হচ্ছে গেন বিষধর সাপ। আর এই সমস্ত সাপ যেমন বেতাসরা, হেলে, তারপরে দারাস, এগুলো একেবারে নির্বিষ সাপ, সুতরাং এইগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর সাপে কিন্তু ওই যে আপনার দুধ বা কলা এইসব কিছুই খায় না, বুঝছেন? তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একেবারে হাতেই এসে পড়ছে। এরা কিন্তু সাধারণত এগ্রেসিভ হয় না, যখন এরা নিজেরা আতঙ্ক মনে করবে, নিজের ভয় মনে করবে, তখন হয়তো কামড় দিয়ে বসতে পারে। তবে কামড় দিলে একটু দান সাবান বা ক্ষারীয় পদার্থ দিয়ে হাতটা ধুয়ে নেবেন, ক্লিয়ার। আর ভয় মনে করলে টিটেনাসের টিকা নেওয়া যেতে পারে। এটা প্যাকিং করব, আমাদের একটা নতুন প্যাকিং সরঞ্জাম কিন্তু আমরা তৈরি করছি। এটা দেখেন, একটা পাইপ, একটা টিউবওয়েলের পাইপ দিয়ে আমরা প্যাকিং তৈরি করছি। এটা এখনো অক্সিজেন ব্যবস্থাটা করা হয়নি, করে ফেলবো। ভাইয়া, সাপটা নিয়ে কিছু বলবেন? আমার ক্যামেরায় আছে আমাদের ভাই। ভাই একটু কিছু বলেন, আপনার সামনে নেন। আসলে এই ধরনের যে সাপগুলো, এগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। এরা নানা ধরনের পোকামাকড় খেয়ে আমাদের যে খাদ্য শৃঙ্খল, এগুলা টিকিয়ে রাখে। তাছাড়া এটা কিন্তু কৃষির জন্য ভীষণ উপকারী। আপনার কৃষিতে যে ফসলের ক্ষতিকারক যে নানা রকম পোকামাকড় রয়েছে, এই ধরনের যেমন কাঁঠাল সহ যে ফলজ গাছ রয়েছে, এই গাছের ফল নিরাপত্তার জন্য, যেহেতু এগুলা গেছো সাপ, গাছে উঠতে পারে, সুতরাং এই সাপগুলোর আপনার গুরুত্ব পরিবেশের জন্য অনেক বেশি। আর সেই সাথে এই সাপগুলো কিন্তু নির্বিষ, সুতরাং আপনার বসত বাড়িতে যদি এই সাপগুলো ঢুকে পড়ে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা খুব সাধারণভাবেই এগুলোকে কাটিয়ে দিয়ে আপনারা নিরাপদ স্থানে ছেড়ে দিতে পারেন, তবে আপনারা মেরে ফেলবেন না। আর যে কোনো সাপে কামড়াইলে অবশ্যই আপনারা কোনো ওঝা নয়, অবশ্যই আপনারা খুব দ্রুত হাসপাতালে চলে যাবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। আর এই সাপে কি দাবড়ায় এসে কাউরে কামড়ানোর সম্ভাবনা? না, এই যে আমরাই যে বরঞ্চ সাপ আমরা দাবড়ায় ধরি, আমরা দাবড়ায় ধরি না, আমরা উদ্ধার করি। আমরা ওই সাধারণ মানুষের কথা বলতেছি, আমরা দাবড়ায় ধরে সাপকে মারি। সাপ কখনো দাবড়ায় ধরে মানুষকে কামড়ায় না। এবং বরঞ্চ মানুষ যখন সাপের খুব কাছে চলে যায়, সাপ যখন থ্রেট খুব মনে করে, পালিয়ে যাওয়ার সুযোগ থাকে না, তখনই কেবল সাপে কামড় দেয়। সাপ সবসময় চেষ্টা করে মানুষের থেকে পালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? সুতরাং এই যে সাপে দাবড়ায় ধরে কামড়ায়, এই কথাটা সম্পূর্ণ অবান্তর। যেমন আপনি যদি কিংকোবরার খুব কাছে চলে যান, তবে ওর আপনার নির্দিষ্ট সীমানার ভেতর থেকেই আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। এই জন্য মানুষ সাধারণত মনে করে। তবে একটা সাপ আছে আপনার, সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন মাম্বা অথবা ব্ল্যাক মাম্বা, আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়। এটা সাধারণত আমাদের বাংলাদেশে নেই। ওটার ব্যাপারে কিছুটা আছে যে ওর নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকলে ও খুব দ্রুত চলতে পারে।
ও কিন্তু অনেকটা ওর এরিয়ার ভেতরে আসলে কেবল ও, মানুষকে দাবড়ায় ধরে কামড়ানোর চেষ্টা করে, তবে সেই ধরনের সাপ আমাদের বাংলাদেশে নাই, সুতরাং আতঙ্ক হবারও কিছু নেই। দেখেছিস? যা ওই অহন কই? এখন তো ওই যে মোবাইলে দেখা হয় যে দেখা অতই পাইতে নাম যোগ্য করতেছে সাপ্লাই হ্যাঁ, চমৎকার ভাবে ঢুকে যাচ্ছে। ছেড়ে দিছিস আমাকে তো দেখাবো না থাক বইতে মরবে না ভাই এবার ও গভীরে চলে গেছে।